প্রকৃতি খুব অদ্ভুত একটা জিনিস। প্রকৃতির প্রতিটি পরতে পরতে কিছু চমক লুকিয়ে আছে। যেমন বৃষ্টির শব্দ, পাখির কলকাকলি, নদীর বয়ে চলা, সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কিংবা রংধনুর। এই এক একটা সৌন্দর্য যেন নিজে এক একটা উপন্যাসের সমান। শুধু বেঁচে থাকাই তো যথেষ্ট নয়, জীবনের স্বাধীনতা এই প্রকৃতি উপভোগ করার প্রয়োজনীয়তা অনেক বেশি। মানুষের সকল প্রশ্ন এবং তার উত্তর চাইলেই এই প্রকৃতি থেকেই সব নিতে পারে। আমরা মানুষের তৈরি নিয়ম ভাঙতে পারি, কিন্তু প্রকৃতির নিয়ম কখনোই ভাঙতে পারি না। প্রকৃতি হচ্ছে আমাদের মায়ের মতো। মা যেমন আমাদের শাসন ততক্ষণ করে না যতক্ষণ না পর্যন্ত আমরা ভুল করি, ঠিক প্রকৃতিও আমাদের ততক্ষণ শাসন করে না যতক্ষণ না আমরা প্রকৃতির উপর বিরূপ আচরণ পোষণ করি। তাই সবসময় আমাদের উচিত প্রকৃতির আদেশ এবং প্রকৃতি থেকে যে শিক্ষা সেটা মেনে চলা। এই পৃথিবীটা খুবই সুন্দর, শুধু আমার আপনার দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করাটাই প্রয়োজন। প্রকৃতিকে অধ্যয়ন করুন, প্রকৃতির কাছে থাকুন। এই প্রকৃতি আপনাকে কখনো পিছনে ফিরতে দিবে না, আপনাকে কখনো ভুল পথে চালাবে না, আপনাকে কখনো ব্যর্থ হতে দিবে না। প্রকৃতিকে যদি আবিষ্কার করতে পারেন, আপনি আপনার নিজেকে আবিষ্কার করতে পারবেন, এবং এখান থেকে যে শিক্ষা আপনি পাবেন কোনো বই কিংবা কোনো শিক্ষক সেটা আপনাকে দিতে পারবে না। প্রকৃতির মতো যেমন ঋতু আছে, আমাদের জীবনও তেমন ঋতু আছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো কষ্ট। এই সুখ দুঃখ কষ্ট মিলেই আমাদের জীবন। তাই প্রকৃতির ঋতুর মতো জীবনের প্রতিটি ঋতু উপভোগ করুন, সুন্দরভাবে বাঁচুন, সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই রাখছি।